কোন ইবাদতকে জিহাদের সাথে তুলনা করা হয়েছে? ক তাহাজ্জুদের সালাতকে, খ রমজানের সাওমকে, গ হজকে, ঘ জালিম শাসকের সামনে হক কথা বলাকে। আলহামদুলিল্লাহ, আমি এখানে উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ জালিম শাসকের সামনে হক কথা বলা। লক করে দেওয়া হোক ঘ জালিম শাসকের সামনে হক কথা বলা জিহাদের সাথে তুলনা করা হয়েছে। আমি দেখছি আপনি যে উত্তরটি দিয়েছেন উত্তরটি সঠিক। উত্তর হবে গ। প্রশ্নটি ছিল ইবাদত, এখানে ইবাদত শব্দটি উল্লেখ করা হয়েছিল। হজ একটি ইবাদত। অসুবিধা নেই, আমরা পরের প্রশ্নে যাই ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। নিচের কোন গ্রন্থটি সহিহ বুখারীর ভাষ্য গ্রন্থ নয়? ক উমদাতুল কারি, খ ফাতহুল বারি, গ তুহফাতুল আওয়াজি, ঘ ইরশাদুস সারি। তাড়াতাড়ি বলতে হবে, সময় ফুরিয়ে আসছে। গ ইরশাদুস সারি। লক করে দেওয়া হোক ঘ ইরশাদুস সারি। আপনি যে উত্তরটি দিয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক। উত্তর হবে গ তুহফাতুল আহওয়াজি। সাহাবীকে এই উম্মতের ইউসুফ বলা হয়? ক মুসাব বিন উমাইর, গ জারির বিন আব্দুল্লাহ, গ সাঈদ বিন যায়েদ, ঘ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলহামদুলিল্লাহ, এটা উত্তর হবে খ জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু লক করে দেব। ফ্রিজ করে দেয়া হোক খ জারির বিন আব্দুল্লাহ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার এই উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই উম্মতের ইউসুফ বলা হয়। মাশাআল্লাহ।